জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? মানুষ ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই একদিন অনেকের জীবনে আর আসেই না। কারণ সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। বাস্তবতা হলো, আপনি যতদিন নিজের ভাগ্যকে দোষ দিবেন, ততদিন অন্য কেউ নিজের ভাগ্য বদলাতে ব্যস্ত থাকবে। যে মানুষটা আজ সফল, সেও একদিন ব্যর্থ হয়েছিল। পার্থক্য শুধু একটাই, সে অজুহাত খোঁজেনি, সমাধান খুঁজেছে। মনে রাখবেন, কষ্ট ছাড়া কোনো মানুষ শক্ত হয় না। অপমান ছাড়া কেউ নিজের মূল্য বুঝতে শেখে না। আর ব্যর্থতা ছাড়া সাফল্যের স্বাদ কখনো মিষ্টি লাগে না। তাই আজ থেকেই অন্যের জীবনের দিকে তাকানো বন্ধ করুন। নিজের স্বপ্নের পথে তাকান, ছোট ছোট পদক্ষেপ নিন, কিন্তু থেমে যাবেন না। কারণ ধীরে চলা মানুষও একদিন গন্তব্যে পৌঁছে যায়, যদি সে মাঝপথে হাল না ছাড়ে। নিজের জীবনের দায়িত্ব নিজেই নিন। বিশ্বাস রাখুন, আজকের পরিশ্রম আগামী দিনের সম্মান হয়ে ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থই আছেন। আজকে আমার ভিডিওটি শুরু করেছি আমার বেডরুমে বিছানার পর্বটি গুছানো থেকে। বেডরুমটি আমি সুন্দর করে সকালবেলা উঠে আজকে গুছিয়ে নিলাম। আর এই যে এতক্ষণ যে আপনাদের ফ্লাওয়ার ভাসটা দেখানো হয়েছে, এটা কিন্তু আমার নিজের কালার করা। আপনারা নিশ্চয়ই এর আগে দেখেছেন, যে আমার ভিডিও আগে পরে দেখেছেন, এটা কিন্তু অন্যরকম একটা কালার করা ছিল। তো রিসেন্টলি আমি এটা সুন্দর করে কালার করে নিয়েছি, আমার রুমের সাথে যেন ম্যাচিং হয় ঠিক সেভাবে। তো কেমন হয়েছে বলেন তো? আমার কাছে তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। তো আমি এই ফ্লাওয়ার ভাসটার জন্য আবার সুন্দর কিছু ফুলও অর্ডার করেছি। খুব শীঘ্র হয়তোবা সেটাও চলে আসবে। নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিব। এরপর চলে এলাম ছাদ বাগানে। বৃষ্টির পরে ছাদ বাগানে অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে দেখেন আমার সেই আনারগুলো। একজন আপু আমার গত পর্বের ভিডিওতে কমেন্ট করে বলেছেন, আনারের যে পরিমাণ দাম ৫০০ না ৳৫৫০ লিখেছেন আপু, যে আর এত টাকা দামের আনারগুলো নষ্ট হয়ে গেছে। সত্যি আপু, আমারও ভীষণ খারাপ লেগেছে। আর আমার এই গাছগুলোতে ১ম বারের মতো ফল দিয়েছে। আর সেই ফলগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আমার কতটা খারাপ লাগছে। এই যে বৃষ্টির পরে দেখেন গাছের গোড়ায় কি পরিমাণ পানি জমে আছে। আর এই যে এইদিকে দেখেন মাশাআল্লাহ আমার ছোট্ট একটা চারা পেয়ারা গাছ, শুধুমাত্র ২ টা ডাল আর সেখান থেকে কয়েকটা শাখা-প্রশাখা বেরিয়ে মাশাআল্লাহ অনেক পেয়ারা দিয়েছে। আগে পরেও কিন্তু অনেক পেয়ারা এখান থেকে ছিঁড়েছি। তো আজকে আবার দেখলাম যে প্রায় ১০-১২ টা পেয়ারা এভাবে পেকে আছে। আর এগুলো কিন্তু এখনই তুলে নিতে হবে। বেশি পাকলে এই পেয়ারা গাছের পেয়ারাগুলোর ভিতরে পোকা হয়ে যায়। আর এমনিতেও বর্ষার দিনে পেয়ারা কিন্তু অত বেশি টেস্ট হয় না। আপনারা জানেন কিনা জানি না। পেয়ারার মিষ্টিটা থাকে না, মিষ্টিগুলো চলে যায় বর্ষার পানিতে নাকি। তো এটা আসলে আমি শুনেছি মুরব্বিদের কাছে। তো এখন এই গাছের পেয়ারা কিন্তু প্রচুর মিষ্টি। তবে এখন বর্ষার সিজন, সেজন্য কিন্তু মিষ্টিটা সত্যিই অনেকটা কমে গেছে। তো আজকে এই যে দেখেন টসটসে কতগুলো পেয়ারা হয়েছে। গাছটা কিন্তু একদমই ছোট। শুধুমাত্র ২ টা ডাল আছে। আর ডালের মধ্যে এই ছোট, ছোট শাখাগুলো বেরিয়ে এই পেয়ারাগুলো ধরেছে। দেখতে কত সুন্দর না? নিজের গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা। আর তারপরে যদি গাছে ফল ধরে থাকে, সেটার মজাও কিন্তু আলাদা। তো যারা আমার মতো ছাদ বাগানি আছেন, তারা কিন্তু অবশ্যই এই ফিলটা নিতে পারেন, বা তারা বুঝবেন যে এর মজাটা কতটুকু। তো যাই হোক, এরপর চলে এলাম কিচেনে রান্না-বাড়ার আয়োজন করতে। রান্না-বাড়া আজকে হচ্ছে, রান্না করব গরুর মাংস কাঁঠালের বিচি দিয়ে। আর সেই সাথে হচ্ছে কিছু ডিম ভেজে নিব, মানে সেদ্ধ করে সেটাকে জাস্ট একটু ভেজে নেব। আর সঙ্গে একটু পোলাও করব। কারণ আমার মেয়ের খুব পছন্দ হচ্ছে মাংসের সাথে পোলাও খাওয়া। মাংসের সাথে যদি আমি ভাত রান্না করি, সেটা ও পছন্দ করে না। তাই সবসময় চেষ্টা করি নিজেদের জন্য না হলেও ওর জন্য মাঝে, মাঝে একটু করে পোলাও রান্না করে দেওয়ার জন্য। আসলে একেকটা মানুষের রুচি তো একেক রকম। আমাদের কাছে একটা ভালো লাগে আর বাচ্চাদের কাছে অন্যটা ভালো লাগে। আর আমাদের মায়েদের তো সবথেকে বড় অভ্যাস হচ্ছে বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই হচ্ছে রান্না করব। নিজেরা কি খেলাম কি না খেলাম সেটা কখনোই চিন্তা করি না। আসলে একটা মেয়ে বিয়ের পর থেকে এই জিনিসটাই বেশি চিন্তা করে, যে নিজেদের জন্য না ভেবে নিজের পরিবার, সংসার, সন্তান এদের কথাই বেশি ভাবে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। কথা বলতে, বলতে আমি কিন্তু মাংসটা বসিয়ে দিচ্ছি। আর মাংস বসাতে, বসাতে অন্যান্য কিছু কাজ করে নেব। আজকে আর সেসব ভিডিও করব না। এমনিতেই আজকে একটু প্যারায় আছি। কারণ আমি একদিকে কিন্তু বড় কিচেনে রান্না করছি, অন্যদিকে মিনি কিচেনেও রান্না করছি। তো সেজন্য আর অন্যান্য কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব না। যতটুকু সম্ভব আমি এখান থেকে ভিডিও শুট করছি।
ও আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবছিলাম। অনেকদিন পর্যন্ত ভাবছি আপনাদের কাছে একটা প্রশ্ন করব। আমি তো মিনি কিচেনে কাজ করি, সেটা আপনারা অনেকেই জানেন। তো আপনারা কি সেই ভিডিওগুলো দেখতে আগ্রহী কিনা? তাহলে আমি আমার এই ব্লগ চ্যানেলের মধ্যে ছোট, ছোট কিছু ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। মিনি কিচেনে কি, কি কাজ করি, কি, কি তৈরি করি। যদি আপনাদের ভালো লাগে, অনেকের কাছে হয়তোবা ভালো নাও লাগতে পারে। তাই ভাবলাম যে আপনাদের কাছে প্রশ্ন করে আপনাদের থেকে মতামতটা জেনে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে যে আপনারা মিনি কিচেনের ভিডিও দেখতে চান কিনা। মানে আমার এই ব্লগ তো থাকবেই, পাশাপাশি কিছু সেখানকার ফুটেজও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম, যদি সেটা আপনারা চান। তো যাই হোক, অবশ্যই কিন্তু আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এরই মধ্যে হচ্ছে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে, আর আমি এরপর কাঁঠালের বিচিটা দিয়ে দিব। আর আমার তো মাংসের সাথে কাঁঠালের বিচি রান্না করলে অনেক বেশি মজা লাগে। আপনাদের কার কার পছন্দ বলেন তো? আর এই দিনে কিন্তু কাঁঠালের বিচিটা অনেক বেশি পাওয়া যায়। আর আমি কিন্তু কাঁঠাল খুব একটা খাই না, কারণ কাঁঠাল খেলে আমার অনেক সমস্যা হয়। যে কারণে আমি কিন্তু কাঁঠালের বিচিটা বাজার থেকে কিনেই নিয়ে আসি। তো আমার মতো কে, কে এরকম কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন? সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো এরপর হচ্ছে মাংসের মধ্যে আমার তৈরি করা স্পেশাল একটা মসলা দিয়ে দিলাম। এটা আমি সবসময় তৈরি করে থাকি। বিশেষ করে কোরবানির ঈদ আসলে এই মসলাটা তৈরি হয়। এরপর সারা বছর অত বেশি তৈরি করা হয় না। যতটুকু থেকে যায় ততটুকুই ব্যবহার করি। আবার যদি কোনো অনুষ্ঠান থাকে তখন আবার তৈরি করে নেই। মাংসটা আমি অন্য চুলায় শিফট করে দিয়েছি, আর এখন হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিব। মাংস রান্না করতে, করতে আমার অন্য রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে। আসলে যেকোনো কাজই আমাদের একটু হিসেব করে করতে হয় আর বুদ্ধি খাটিয়েই করতে হয়। তা না হলে সারাদিন লেগে যায় রান্না করতে, করতেই। তাছাড়া বেশ কিছুদিন পর্যন্ত আমার অসুস্থতা সেটা তো লেগেই আছে। কিন্তু কিছু তো করার নেই। আসলে আমরা মেয়েরা সব পরিস্থিতিতেই নিজেদেরকে মানিয়ে নেই। শুধুমাত্র আমাদের সংসারটাকে একটু ভালো রাখার জন্য। আর সংসার ভালো রাখার জন্য এই কাজটা আমাদেরকে করতেই হয়। কত ধরনের স্যাক্রিফাইস যে আমরা করি সেটা হয়তোবা অনেকেই জানে না। যেটা আমাদের মেয়েদের মনের মধ্যেই আজীবন থেকে যায়। সংসারের যে বাকি সদস্যগুলো থেকে যায় তারাও কিন্তু এই খবরটা রাখে না। কি আর করার, মেয়েদের সব কথা মেয়েরাই জানে, অন্য কেউ সেটা বুঝতে পারবে না। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি কিন্তু একটু বেশি বাদামি কালার করেছি, তা না হলে আবার আমার মেয়ের অ্যালার্জি আছে, মানে ও খেতে চায় না। পেঁয়াজ যদি একটু কাঁচা কাঁচা ভাব থাকে তাহলে বলবে পেঁয়াজটা এরকম কাঁচা কেন, পেঁয়াজ এমনিতেও পছন্দ করে না। আর যদি একটু কাঁচা কাঁচা ভাব থাকে তাহলে তো খাবেই না। এই কারণে কিন্তু আমি বাদামি কালার করেছি। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপু পেঁয়াজটা তো পুড়ে গেছে। না, আমি ইচ্ছাকৃত আসলে এরকমটা করেছি। আর সাদা পোলাও যদি রাখতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা একদমই ভাজা যাবে না। তাহলে সেটা সাদা অবস্থায় পোলাওটা রান্না করতে হবে। কিন্তু আমার বাসায় যেরকম খায় আমাকে তো সেরকমই রান্না করতে হবে। কথা বলতে বলতে আমার কিন্তু পোলাওটা রান্না করা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি ডিমটা ভেজে নেব। আর সবশেষে হচ্ছে আমার জন্য খাবার রান্না করবে। সেটা হচ্ছে নরমালি ভাত রান্না করতে হবে। আমার কাছে পোলাওটা একদমই ভালো লাগে না। মানে সবসময় ভালো লাগে না। মাঝে, মাঝে দেখবেন ভাত খেতেই ভালো লাগে। তো আমি সেজন্য আরকি নিজের জন্য আলাদা করে ভাত রান্না করব। যদিও এখন আর খুব একটা ভাত, মাছ এগুলো খাওয়া হয় না। কারণ শারীরিক অসুস্থতার কারণে অনেক কিছুই বন্ধ করে দিচ্ছি। তারপরও নিজেকে অনেক সময় কন্ট্রোল করতে পারি না। মাঝে, মাঝে আমরা বাঙালি মানুষ তো ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালোবাসি। তারপর চেষ্টা করি যে না, দুপুরবেলা কিছুটা হলেও ভাত খাই। তো সেই চিন্তা করে মাঝে, মাঝে ভাতটা রান্না করি। তো আজকেও ভাবছি একটু ভাত রান্না করে নিব। আর এখন হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আর সেগুলোকে এখন জাস্ট তেলের মধ্যে একটু ফ্রাই করে নিব। ১ম এ ভেবেছিলাম ডিমটা কোরমা করব, কিন্তু না, পরে মেয়ে বলল যে না, ডিম কোরমা করার দরকার নেই, এভাবেই রেখে দাও। একদিকে ভালোই হয়েছে, আমার কষ্টটা একটু কমে গেছে। কারণ রান্না করতে গেলে আসলে অনেক খারাপই লাগে এখন। আর ২ টা কিচেন যখন একসাথে রান্না করি তখন আসলেই অনেক বেশি খারাপ লাগে। কারণ একদিক থেকে আরেক দিকে সামলানো কিন্তু অনেক বেশি কষ্ট। এখন কিন্তু অন্যদিকে ভিডিও হচ্ছে মিনি কিচেনের জন্য, আর এইদিকে কিন্তু আমি বড় কিচেনে রান্না করছি। আমাকে অনেক আপুরা কমেন্ট করে বলে, আপু তোমার অনেক ধৈর্য আছে। সেটা ফেসবুকে হোক আর ইউটিউবে হোক, সব আপুরাই দেখি বলে। আসলে আমার কতটুকু ধৈর্য আছে সত্যি আমি জানি না। তবে এইটুকু বলতে পারি, আমি সংসারটাকে অনেক ভালোবাসি আর ভালোবেসে এই কাজগুলো করি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা বলে ভুল হবে, রাত অব্দি, রাত ১২টা বেজে যায় অনেক সময় আমার এই ভিডিও নিয়ে কাজ করা বা সংসারে টুকিটাকি কাজ করা। তার মধ্যে তো আমার শারীরিক অসুস্থতা, এটা কিন্তু সিম্পল কোনো অসুস্থতা নয়। আমার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো যাই হোক, এগুলো নিয়েও কিন্তু কাজ করছি। কারণ কিছু, কিছু কাজ আছে যেগুলো কিন্তু ছেড়ে দিলে সেগুলো কিন্তু আপনা আপনি দেখবেন আপনার লাইফ থেকে চলে যাবে। আর লাইফে নিজের কিছু ভালো লাগা থাকে যেগুলো আসলে বাদ দিতে হয় না। তাহলে নিজের বলে কিছু থাকে না। আর এই যে আমি ইউটিউবিং করি বা ফেসবুকে কাজ করি,
এটা হচ্ছে আমার নিজের ভালো লাগে। এখান থেকে আমি কিছুই পাই না। সত্যি বলছি, আমি অনেকদিন পর্যন্ত কিন্তু YouTube এ কাজ করি। এখান থেকে আমি সামথিং কিছুটা আর্নিং করেছি। আর Facebook এ তো আমি নতুন কাজ করছি। সেখান থেকে কিছু পাবো কিনা সেটাও জানি না। তবে হয়তোবা খুব শীঘ্র আবার বাদও দিয়ে দিতে পারি। কারণ শারীরিক অসুস্থতার জন্য অনেক সময় অনেক কিছু করতে পারি না। আর অনেক বেশি পেইন হয়ে যায়। এই যে দেখেন আপনাদের সঙ্গে কিন্তু ঠিকভাবে আমি এখানে YouTube এ ভিডিও দিতে পারছি না। তো ভাবছি যদি সেটা ছেড়ে দিই তাহলে YouTube এ ভিডিওটা কন্টিনিউ করব। তো যাই হোক এইজন্য আমি সবার কাছে বলব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারব। আর নতুন কাজ করার অনুপ্রেরণা পাবো। আমি জানি না আমার এই ভিডিওটি এখন পর্যন্ত আমার কোনো ভাইয়া বা আপু দেখছেন কিনা। যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিওর বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা যদি আজকে ১ম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। রান্নার পর্বটি শেষ করে চলে এলাম মেয়ের টিফিনের জন্য নাস্তা বানিয়ে রাখতে। মেয়েকে সকালবেলা টিফিন দিয়ে দিতে হয়, তো সেই জন্য টিফিনটা বিকেলে রেডি করে রাখছি। আর এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিব। তো আজকে হচ্ছে এগুলো চিকেন রোল বানিয়েছি আর এখন হচ্ছে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ১ ঘন্টার জন্য। এরপর একটা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করব। এগুলো কিন্তু ১ মাসেরও বেশি সময় ধরে ভালো থাকবে। ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন জিনিস ছোটকালে সবুজ থাকে কিন্তু বৃদ্ধ বয়সে লাল হয়? ধাঁধার সঠিক উত্তর ছিল টমেটো। যেটা আপনারা সঠিক উত্তর কেউ দিতে পারেনি, তাই আজকের পর্বে কারণ আমি নিতে পারিনি। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে পাখা আছে পাখি নয়, সুর আছে কিন্তু হাতি নয়। বলুন তো ধাঁধাটি কি হবে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি মাটি দিয়ে ছোট হাঁড়ি পাতিল। কেমন হয়েছে বলুন তো? আপনারা কি এই ধরনের জিনিসগুলো দেখতে চান? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু আমি ছোট জিনিসপত্রগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলো কিভাবে তৈরি করি সেটাও শেয়ার করব। তবে সেটা যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এগুলো দেখতে চান কিনা। আমার কাছে মনে হয় যে জিনিসগুলো অনেক ছোট বা অনেক সুন্দর আপনাদের কাছে ভালো লাগতে পারে, সেইজন্যই আসলে প্রশ্নটা করা। তো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। তো দেখতে আমি কিন্তু আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।